দেখুন, সোজা কথা, গঙ্গা পাড়ের ভাঙন যমুনা পাড়ে পৌঁছলো, সে তো হলো। রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। দিল্লির ভূগোলটা যদি আপনারা দেখেন, তাহলে সোমবারের এই নাটকীয় ভোলবদলে আপনার তাক লাগতে বাধ্য। ভাবুন, যে কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠক করছেন, ঠিক সেই সময় ওই কনস্টিটিউশন ক্লাব থেকে 1 কিলোমিটারের মধ্যে ভূপেন্দ্র যাদবের মতিলাল নেহেরু মার্গের বাড়িতে সশরীরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সংসদীয় দলটাকে, মানে তৃণমূলের সংসদীয় দলটাকে ভেঙে চুরমার করে দিলেন। এবং সাংসদদের একজন গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না। এর একটাই অর্থ, পুরসভা থেকে বিধানসভা থেকে লোকসভা রাজ্যসভা সর্বস্তরে নেতৃত্বে মমতা অভিষেককে আর তারা মানতে চাইছেন না। গুটি কয়েক, হাতে গোনা, করে গোনা যায় এরম কয়েকজন ছাড়া। কৃষাণু মিত্র কি বলবেন? দেখো, প্রথম কথা বলে রাখি যে রাজনৈতিক অবস্থান বদল, এটা আমার মনে হয় এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং সকল দল বা সকল ব্যক্তির সে অধিকার আছে এবং সে বিভিন্ন সময় সেটা সে এক্সার্ট করে। মানুষও একসময় একজনকে ভোট দেয়, পরবর্তীকালে সে বিচার করে অন্যদিকে ভোট দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নীতি নৈতিকতার দিক থেকে মাপকাঠিটা তখন শুরু হয় যে আমি কোন সিম্বলে, কার আশীর্বাদ ধন্য হয়ে, কার প্রতিনিধি হয়ে মানুষের আশীর্বাদ নিলাম এবং তারপরে সুইচ ওভার করাটা। এখন তুমি অনেকগুলো কথা অনেকেও বলেছে, আমার মনে পড়ে যাচ্ছে, তুমি যেহেতু ওই টস করার কথা বললে যে বিজেপির দুদিকে, আমার 16-এর ওই কয়েনটার কথা মনে পড়ে গেল। দুদিকেই হেড থাকতো, যেটা পরে জানা গেল। সিনেমা চলাকালীন মনে হতো বারবার হেড পড়ছে। তো বিজেপি ওই জিনিসটা করছে। আমরা 4 তারিখের পর থেকে দেখছিলাম, 7 তারিখ পরিষ্কার হয়ে গেছিল যে এসব যে তথাকথিত বিদ্রোহের কথা বলা হচ্ছে, এর পেছন থেকে কলকাঠিটা বিজেপি নাড়ছে। তোমরা যেরকম 15 বছর নেড়েছো, তুমি বলতেই পারো, আমি বলছি বিজেপি কলকাঠি নাড়ছে। আজকে তো সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে বিজেপি ছাড়া কেউ না। আমাদের মধ্যে কোনো সংশয় ছিল না, ওনারাই পরিষ্কার করলেন, কোনো দ্বিধা রাখলেন না, একদম উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ভূপেন্দ্র যাদবের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সর্বগ্রাসী, তুমি বললে যে সব আমার হতে হবে, সব বিরোধী শূন্য করতে হবে বা বিরোধীদের আমি বলে রাখি, আমাদের দল মানে সরকার গঠন হওয়ার আগে 2002 সালে গুজরাটে একটা প্রকল্প চালু হয়েছিল, তার নাম হচ্ছে সমরস গ্রাম যোজনা। সমরস গ্রাম হচ্ছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে সরকার তার জন্য এক্সট্রা টাকা ব্যয় করবে সরকারি কোষাগার থেকে, তাতে সরকারি যোজনা একটা।